আরজিকরের কাণ্ড নয়, পশ্চিমবঙ্গের একাধিক ঘটনা ঘটেছে। পার্কস্ট্রিটের ঘটনা, মধ্যমগ্রামের ঘটনা, কামদুনির ঘটনা, কাটুয়ার ঘটনা। পশ্চিমবঙ্গের মহিলাদের নিরাপত্তা নেই। তাই যারা রাস্তায় নেমেছেন, ছাত্র, যুব, শিক্ষাকর্মী, স্বাস্থ্যকর্মীরা, সাধারণ মানুষ, মহিলারা, আমরা তাদের সাধুবাদ জানাই। এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে, আরো মজবুত করতে হবে। যিনি 11টা দপ্তর নিয়ে বসে আছেন, যার সরকার মানুষের নিরাপত্তার ক্ষেত্রে ব্যর্থ, তাকে পদত্যাগ করতে হবে। পশ্চিমবাংলায় আজকে আরজি করে এই ঘটনা ঘটাতে বাধ্য করা হলো, তার বিচার চাই। সেই বিচারের দাবিতে আমরা সবাই একত্রিতভাবে লড়ছি। একটাই দাবি, এবং সেই দাবিকে সামনে রেখে পুলিশ কমিশনারের পদত্যাগ চাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই। এই লজ্জা ঢাকবার কোন রাস্তা নেই। আপনারা প্রস্তুত আছেন? এবং সারা পশ্চিম বাংলায় যে অভূতপূর্ব ভাবে সাড়া পড়েছে, সেই সাড়ার একটাই লক্ষ্য হচ্ছে বিচার চাই। আমরা বলছি যে এই সরকার, যারা এই আরজি করে, শুধু একটা ছোট্ট মেয়ে যার পাশবিক অত্যাচার করে, ধর্ষণ করে, খুন করে, তার তথ্য লোপাট করার জন্য এই আরজি করে হামলা চালানো হলো। পুলিশ নীরব দর্শক থাকলো। আমরা যখন আন্দোলন করি, আমরা যখন সাধারণ মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে যখন আন্দোলন করি, তখন আমাদের আন্দোলনকে স্তব্ধ করার জন্য পুলিশ লেলিয়ে দেওয়া হয়। আর যখন এই তথ্য লোপাট করার জন্য আরজি করে হচ্ছে যে এত দুষ্কৃতি ঢুকে গেল, তৃণমূলের আশ্রিত দুষ্কৃতি, তখন এই পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করলো। আমরা পুলিশ প্রশাসনকেও বলতে চাই খুব বিনয়ের সঙ্গে, আপনার বাড়িতেও ছোট্ট মেয়েটা আছে। আপনার বাড়ির যদি মেয়েটার আজ যদি আরজি করে এই ঘটনা ঘটতো, তাহলে আপনি কোথায় দাঁড়াতেন? তাই আমরা বলছি, আপনার মনের ভেতরে যে মানবিকতা, সেই মানবিকতাটা প্রকাশ করুন। আপনি তৃণমূলের শুধুমাত্র দলদাসে পরিণত হওয়ার চেষ্টা না করে আপনারা মানবিক মূল্যবোধের সঙ্গে এই কাজটা করুন। কোথায় মহিলা কমিশন? কোথায় আছেন মহিলা কমিশনের সভানেত্রী? তিনি স্ক্রিপ্ট লিখতে ব্যস্ত, স্ক্রিপ্ট লিখছেন। আর আজকে দাঁড়িয়ে আরজি করের বুকে একজন ডাক্তার তার এই নৃশংস সিস্টেমের বলি বলবেন না ধর্ষণ আর হত্যা। এটা ধর্ষণ আর হত্যা নয়, এটা সিস্টেমের বলি। এটা হসপিটালের যে অন্যায় তা দেখে ফেলার বলি। এটা ডাক্তারদের তার কিছুতেই থিসিস জমা দিতে দিচ্ছে না, সেই থিসিস আটকে দেওয়ার চক্রান্তের বলি। আমি তাই আপনাদের কাছে, এই আপামর নাগরিকের কাছে বলি, আমাদের লড়াই থামবে না যতদিন না পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী এই দায় স্বীকার করে পদত্যাগ করছে। এই রাজ্যের যে সরকার, যে তৃণমূল মমতা ব্যানার্জির সরকার, যেই সরকারের স্বাস্থ্যমন্ত্রী, যেই সরকারের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সেদিন ধর্ষকদেরকে আড়াল করার জন্য এই পুলিশেরা সেদিন কাঁধে কাঁধ মিলিয়ে পুরো ঘটনাটাকে ধামাচাপা দিতে গিয়ে 12 ঘন্টা পরে এফআইআর লিখিয়েছিল। তার লাশটা, নির্যাতিতার লাশটাও তার বাবা মাকে দেখতে দেওয়া হয়নি। ঠিক একইভাবে আমরা দেখছি এই রাজ্যের বিভিন্ন জায়গায়, আমরা 2020 থেকে শুরু করে মালদা, গলসি, একের পর এক কামদুনি থেকে শুরু করে প্রতিটা জায়গায় যখন দেখেছি এই রাজ্যের নারীরা, আমার মায়েরা, বোনেরা যখন ধর্ষিত, লাঞ্ছিত হয়েছে, প্রতিনিয়ত এই রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মহিলা মুখ্যমন্ত্রী, যিনি ধর্ষিতাদের দাম বেঁধে দিতে চান, আজকে আমরা দেখলাম 10 লক্ষ টাকা দিয়ে সেই লাশের বিনিময়ে রাজনীতিটা করতে চাইলেন। আর ওনার এই সুযোগ্য সন্তানেরা, যারা কিনা প্রতিনিয়ত এই মেডিকেল সিস্টেমে সিন্ডিকেট রাজ চালিয়ে প্রতিনিয়ত টাকাগুলো 60-40% করে পৌঁছে দিয়েছিল নবান্নে, যারা তৃণমূলের দপ্তরে পৌঁছে দিয়েছিল, তাদেরকে বাঁচানোর জন্য আজকে মুখ্যমন্ত্রীর এই কারসাজি চলছে। কেবলমাত্র আমার রাজ্য পশ্চিমবঙ্গ নয়, আজকে যদি আমরা দেখতে পারি এই রাজ্যের সঙ্গে সঙ্গে করে সমগ্র ভারতবর্ষের বুকে আমরা দেখেছি বারে বারে ধর্ষকদেরকে বাঁচানোর যে কায়দা কৌশল শাসকেরা অবলম্বন করে গিয়েছে, সেটা এই রাজ্যের মমতা ব্যানার্জির পুলিশ, মমতা ব্যানার্জি
ব্যানার্জির সরকার নয়। আমরা দেখতে পাই সেদিন কুলদীপ সেঙ্গার বিজেপির এমএলএ, যার সমর্থনে সেদিন বিজেপি রাস্তায় জাতীয় পতাকা নিয়ে নেমেছিল। আমরা বলছি ধর্ষকের কোনো জাত কোনো দল হয় না, সমস্ত